আসসালামু আলাইকুম। আমরা সপ্তম শ্রেণীর পরবর্তী ক্লাস আজকে শিখবো। আমরা এর আগে ছিল মৌলিক গণিত সাহায্যে বের করা, আজকে শিখবো ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করা। তাহলে এই অঙ্ক থেকে আমরা যে কোনো অঙ্ক রুটিন অঙ্ক করে ফেলতে পারি। তা আমরা এটা সবচেয়ে গুরুত্বের সাথে আমরা দেখে এটা শিখবো। এই অঙ্ক থেকে আমরা শিখছি আমাদের সংখ্যাটা তোলার পরে জোড়া ধরা শিখতে হবে। তাহলে এখান থেকে জোড়া ধরবো, এখানেও জোড়া ধরলাম, তাহলে দুই জোড়া পেয়ে গেলাম, যে খাড়া দাগ দিলাম। এবার এখানে খেয়াল রাখতে হবে সবচেয়ে যে আমরা এর আগের ক্লাসে বর্গ সংখ্যা শিখা গেছি। এই সেই বর্গ সংখ্যা জানলে আমাদের অঙ্কগুলো অনায়াসেই সহজ করতে পারবো। এখানে খেয়াল রাখতে হবে এখানে 23 মধ্যে কোন সংখ্যাটি বর্গ করা যায়, যা বর্গ করলে 23 উপরে উঠবে না। তাহলে আমাদের যদি 3 বর্গ করি 3 3 9, 4 বর্গ করি 4 4 16, 5 বর্গ করলে 5 25, তবে 23 সে বড় হয়ে যাচ্ছে। তাহলে আমরা 5 কে নিতে পারছি, তাহলে নিতে পারছি কি 4। তাহলে 4 বর্গ করলে আমার আছে 4 4 16। এবার এখানে খেয়াল রাখতে হবে এটা বসানোর পরে বিয়োগ করতে হবে। বিয়োগ করলাম 7 হলো। এবার সবচেয়ে খেয়াল রাখতে হবে যে এখানে যে আমরা বিয়োগ করার পরে জোড় সংখ্যা লাগবে। কি সংখ্যা? জোড় সংখ্যা লাগবে। তাহলে জোড় লাগালাম, তাহলে এখানে খাড়া দাগ দিব। শিক্ষার্থীদের এই পর্যন্ত করার পরে মনে রাখতে হবে যত বড় অঙ্কই হোক না কেন এই ভাগফলকে সর্বদা সবসময় 2 দ্বারা গুণ করব। আমরা সবসময় 2 দ্বারা গুণ করব। তাই 2 দ্বারা গুণ করলে 4 দুগুণী কত হয়? 8 হয়। এবার কি করব? এমন একটা সংখ্যা নেব, এখানেও বসাবো, এর পাশেও বসাবো, তা গুণ করার পরে আমাদের কি হবে না? বড় হবে না। তাহলে আমরা যদি এখানে যদি 2 নিই, তাহলে এখানে আমরা 2 নিতে হবে এমন ভাবে। তাহলে আমরা যদি এই 2 দিয়ে গুণ করি এটাকে, তাহলে কত আসছে? 164। তার মানে হচ্ছে না। তাহলে এমন একটা সংখ্যা নেব যে 4 হয় লাস্টে, তাহলে 8 নিলে নিশ্চয়ই হয় কিনা দেখি। 8, তাহলে 8 8টা কত হয়? 64। 64 4 হাতে 6, লাস্টে 64 আর 6 কত হচ্ছে? 70। তাহলে আমাদের মিলে যাচ্ছে। তাহলে এইভাবে আমরা বর্গের মানে ভাগের সাহায্যে বর্গ করে ফেলতে পারি। এখন লিখব কি? এর বর্গমূল। তাহলে এখানে রুট দিয়ে সমান সমান কত পাইছি আমরা? ভাগ করে কত পাইছি আমরা? 48। তাহলে 48 লিখব। নির্ণয়ে 48। আমরা যে কোনো ভাগের সাহায্যে এইভাবে অঙ্কগুলো করে ফেলতে অনায়াসেই।